পৃথিবীর মধ্যে সর্ব উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। কি সর্ব উত্তম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এবং দামি ঘর মসজিদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীতে সবচাইতে সর্ব উত্তম সর্ব উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আর ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট একটি জায়গা হলো বাজার। কি কি জায়গা? নিকৃষ্টতম জায়গা বাজার। বাজার হলো পৃথিবীর সবচাইতে খারাপ জায়গা, আর মসজিদ হলো পৃথিবীর সবচাইতে ভালো জায়গা। এজন্য মসজিদে এসে বসে থাকলে গোনা নেই, কিন্তু আমল নামায় কি হবে? সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু মসজিদে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার আমল নামায় কি লেখা হবে? সওয়াব লিখতেই হবে, গোনা হবে না। যদি মসজিদের আদব আপনি নষ্ট না করেন তাহলে গোনা হবে না। মসজিদের কিছু আদব আছে, সে আদবের যদি বরখেলাফ করি সেক্ষেত্রে আপনাকে আমাকে সকলকে গুনাহগার হতে হবে। বাজারে সময় কম দেওয়া আর পারলে মসজিদে একটু সময় বেশি দেওয়া, কিন্তু আমরা তার কি বিপরীত। একটু সময় পেলেই বাজারে যে চার দোকানে বসে কথা বলি, গল্প করে আড্ডা দিই, সেখানে সময়ের কোনো দাম থাকে না। কিন্তু মসজিদে আসলে যদি একটু সময় দেরি হয়ে যায়, কেরাত লম্বা হয়ে যায়, জুমার দিন যদি ইমাম সাহেব খুতবা 5 মিনিট 10 মিনিটের বেশি হয়ে যায়, তখন আমরা সময়ের দিকে খুব খেয়াল করি, ঠিক কিনা বলেন? এবং আমরা অনেক সময় এটাও বলি যে হুজুরির সময়ের জ্ঞান নেই, হুজুরির সময়ের জ্ঞান নেই। হুজুরি কি সময়ের জ্ঞান নেই? নামাজ শুরু হওয়ার কথা 1টা 1:30 সময়, 35-40 বেজে গেল, হুজুর এখনো নামাজ শুরু করে না। হুজুরির কি সময়ের জ্ঞান নেই? না, আপনি যখন বাজারে আছেন, মসজিদের বাইরে চলে গেলেন, এই সময়ের কি মূল্য আপনার জীবনে নেই? কি বলেন? নেই? 24 ঘন্টাই মুমিনের জন্য মূল্যবান সময়। আর সালাতের শিক্ষা হলো, সালাতের একটি শিক্ষা হলো মসজিদে সময় মতো নামাজ পড়া, অর্থাৎ নামাজের একটি ফরজ হলো সময় মতো নামাজ পড়া, অর্থাৎ ওক্ত মতো, ওক্তের সাথে সাথে সালাত আদায় করে নেওয়া। এখান থেকে শিক্ষা হলো মসজিদের বাইরে যে তোমার জীবনের প্রতিটি কাজ সময় মতো করা, প্রতিটি কাজ সময় মতো করা, এটা হলো সালাতের শিক্ষা। আপনি আমি মসজিদে এসে যদি 5 মিনিট 10 মিনিট দেরি হয়, ইমাম সাহেবকে বলি ঘন ঘন ঘড়ির দিকে তাকায়,